গুড মর্নিং ফ্রেন্ডস, হাই। আজ আবার অনেক দিন পর ব্লগ করছি। অনেক দিন ব্লগ করা হয়নি, কারণ ব্লগ করার সেই সময়টুকু আর কি তোমরা জানোই, আমার খুব তাড়াতাড়ি ডিউটি যেতে হয়, 7টার আগেই বের হতে হয়, তো সময় পাওয়া যায় না। তাও ভাবলাম আমি অনেক দিন তো শুধু শর্টস দিই, তো আজকে ভাবলাম একটা ব্লগ করি। তো মিনি ব্লগ, বেশি লম্বা না, একটু ব্লগ করেছি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। এখন আজকাল ব্লগ করি না বলে তোমাদের কথাও আমার জিজ্ঞেস করা হয়নি। শুধু ফেসবুক পেজে রিলস দেই আর ইউটিউবে শুধু এই যে ব্লগ। আসল কথা হলো, মনে আর কি একটু শান্তি মিলে না, কারণ আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স একটু বাড়ছে না। আর আমি জানি কেন বাড়ছে না, কারণ আমি এর নিচে মেহনত করতে পারছি না। মানুষ কত কিছু করে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি, কিন্তু একটা জিনিস বাকি আছে। এই যে গড়িটা না নিলে আমি রাস্তার যখন হেঁটে হেঁটে যাই, একটু টাইম দেখি, তাহলে টাইমের উপর নির্ভর করে হাঁটা। তো আমি রেডি হয়ে গেছি, কিন্তু রেডি হয়েও শেষ হয়নি এখনও। আর আজকের দিনটা অনেক মেঘলা মেঘলা ভাব, আর একটু একটু বৃষ্টি হচ্ছে, বেশি না, দেখা যাচ্ছে না, একটু একটু বৃষ্টি হচ্ছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটি দেখছো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এখন টিফিনটা রেডি করে নেব, কারণ টিফিন তো নিতেই হবে। আমি এই কোম্পানি খাবারগুলো একদম খেতে পারি না, কি একটা করে আমার। তো ভাবলাম রুম থেকেই আমি সবসময় নিয়ে নিই। তো আমার রান্না হয়েই গেছে। তো এখন সবজিটা নিয়ে নিচ্ছি, ভাবছি আর একটু নেবো কি নেবো না, আর একটু নেবো, কারণ আমরা সবাই একসাথে ভাগ করে খাই। একজনে খাবার অপরজন এরকম ভাগ করে খাই কোম্পানিতে। তো আমি এদিকে আবার টাইমও দেখছি, টাইম হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। তো আমি তাও একটু ব্লগ করলাম। তো আমার টিফিনটা রেডি করে নিচ্ছি, কিন্তু সকালের খাবারটা হলো আমার এই যে চিড়ে ভাজা, সাথে একটা মিষ্টি নিয়েছি, আর সাথে হলো চিড়ে ভাজা। এটা 9টার সময় খাবো, আর দুপুরের জন্য তো আমার আছেই। তো এখন ব্যাগটা রেডি করে নেই, আর এখন তো ডিউটি চলে যাব। ডিউটি থেকে আসার পর তোমাদের সাথে দেখা হবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা স্কিপ না করে ব্লগটি ফুল ওয়াচ করতে থাকো, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে, তোমাদের ভালোবাসা দেবে। তো আমি এখন আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইবার হয়েছে, আর একটু লাগে, আর ফেসবুকে তো অনেক লাগে। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। তো এখন টাটা, বাই বাই। রুমে আসার পর দেখো এদিকে কী নিয়ে এসেছে আন্টি, চাউমিন বানিয়ে নিয়ে এসেছে আন্টি। আর আমার তো চাউমিন অনেক ফেভারিট। তো আন্টি দেখো চাউমিন বানিয়ে নিয়ে এসেছে, চাউমিন খাবো। তো তার আগে আমার তো রান্না করতে হবে, কারণ আমি এখন কী করি জানো, রাতে রান্না করে, আর আন্টিদের তো ফ্রিজ আছে, তো আন্টি বলে রাতে রান্না করে আমি ফ্রিজে দিয়ে যা, সকালে গরম করে নিয়ে যাবে। তো সময়টা আর কি হলো, ঠিকঠাক হলো। আর এখানে দেখো চাউমিনটা দেখতে কিন্তু মুখে জল এসে যাচ্ছে। কে এরকম রুমে এরকম পাওয়া গেলে আর কি লাগে, বাইরে যাওয়ার দরকারই লাগে না, তাই না? রুমে এরকম খাবার পেয়ে গেলে। তো আমি এখন এগুলি হয়ে যাক, সবজি দেখে দিচ্ছি। আর এখন আমি চাউমিনটা টেস্ট করব। দেখে কিন্তু লাগছে অনেক ডিলিশিয়াস। রুমে বসে এরকম খাবার পাওয়া যায়? তো একদম রেস্টুরেন্টের খাওয়ার মতো চাউমিনটা হয়েছে, কিন্তু দারুণ হয়েছে, হেভি হয়েছে, অনেক দারুণ হয়েছে। তো আমি চাউমিনটা খাচ্ছি, কিন্তু আমার তো রান্নাটাও শেষ করতে হবে। তো চাউমিনও খাচ্ছি, এদিকে রান্না আমার হয়ে যাচ্ছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমার ব্লগটি দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আগে আমি রান্নাটা করি। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে দেখো আমার রান্নাটা, এরকম দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাচ্ছি। এরকম দেখাই যাচ্ছে না? তো দেখো আমার রান্নাটা অনেক আর কি, গরম মশলা পড়লেই যে কোনো সবজির টেস্ট এমনিতেই বেড়ে যায়, এমনিতেই সুন্দর হয়ে যায়। তো এখন রান্না বান্না শেষ করে আর আমি এখন খাচ্ছি। তো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই। সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে।